বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। অমর 21শে ফেব্রুয়ারি ছিল গতকাল। 1952 সালের এই দিনে 144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে এসেছিল বাংলা মায়ের বিক্ষুব্ধ সন্তানেরা। সেদিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মুখর ছাত্রদের রুখে দিতে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। বরকত, সালাম, রফিক, শফিক, জব্বার সহ নানা নাম না জানা আরো অনেকে শহীদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা। তাই মহান 21শে বাঙালি জাতির অর্জিত অহংকার, জাতির শৌর্যমণ্ডিত ও গর্বিত মাইলফলক, স্মৃতি জাগানিয়া। 21শে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় তা পৃথিবীর বুকে অনন্য। কারণ বিশ্বে এ যাবৎকালে একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সর্বত্র বেজে ওঠে সেই কালজয়ী সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় সিলেটেও গতকাল দিবসটি পালিত হয়েছে। 52 ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান পালন করে নানা কর্মসূচি। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি বেসরকারি সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে গতকাল প্রভাত ফেরি এবং পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিলেট বিভাগের 4 জেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পালন করা হয় নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা। বাংলাদেশ সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ পত্র। এদিকে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরার উদ্দিন চৌধুরী ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মরণ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এর আগে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলামের নেতৃত্বে বের করা হয় প্রভাত ফেরি। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত 12:01 শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা প্রশাসন, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কালেক্টরেটে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা রহমান। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শহীদদের স্মরণে জুম্মার নামাজের পর হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদ সহ শহর ও শহরতলির সবকটি মসজিদের বিশেষ দোয়া, মোনাজাত এবং সকালে নতুন কালীবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রম সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করা হয় সুনামগঞ্জে। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে হবিগঞ্জেও নানা কর্মসূচি পালন করা হয়। বিশ্ব স্কাউট দিবস আজ। স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল 1857 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে 1907 খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই 22শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়েছে। স্কাউটরা কমিউনিটি সেবা, কৃষি, স্বাস্থ্য, শিশু কল্যাণ, নির্মাণ ও বাড়িঘর তৈরিতে সহায়তা করে থাকেন। এছাড়া বন্যা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে অসহায় মানুষদের আশ্রয় ও পুনর্বাসনে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেটের জৈন্তাপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। মৌলভীবাজার রাজনগর উপজেলায় ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,80,00,000 টাকা। ইতিমধ্যে ভবনটির 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। 4 তলা ভিত বিশিষ্ট 2 তলা এই ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 22 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 50 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।